আজকে আমি আপনাদের সাথে ধাবা স্টাইল চানা মশলা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমার দরকার হচ্ছে কাবুলি চানা। আমি আগের দিন রাত্রিরেই জল দিয়ে ধুয়ে কাবুলি চানাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে কাবুলি চানাটা ভিজে গেছে। এরপরে একটা প্রেশার কুকারে আমি চানাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে আমার লাগবে মশলার মধ্যে আমি 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটো আমি পিষে নেব। আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা ছোট পেঁয়াজ নিয়েছি। ছোট পেঁয়াজটা আমি কেটে নেব কুচি কুচি করে, আর বড় পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এরপরে ফোড়নে আমার দিতে লাগবে একটা তেজপাতা, 7-8টা গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, জাবিত্রী, দারচিনি আর 3টে লবঙ্গ। গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে দেওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি 4 চামচ। তারপর আমি গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ উঠে আসবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে চানা মশলার, সেই জন্য আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি আদা, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কিচেন কিং মশলা আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে আপনারা এর মধ্যে চানা মশলার ব্যবহার করবেন। আমার কাছে চানা মশলা ছিল না, সেই জন্য আমি কিচেন কিং মশলাও দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ চাট মশলা দিয়েছি। তারপরে আমি এর মধ্যে টমেটো পিউরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে এটাকে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এটার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে ভেজে নেবার পরে আমি এর মধ্যে সিদ্ধ করা কাবুলি চানাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি চাট মশলা এই জন্যই দিয়েছি কারণ আমি চানা মশলার ব্যবহার করিনি। চানা মশলার মধ্যে আনারদানা, চাট মশলা, আমচুর পাউডার সব কিছু মেশানো থাকে, সেই জন্যে আমি এখানে চাট মশলার ব্যবহার করেছি। আপনার কাছে যদি আমচুর পাউডারও থাকে তাহলেও আপনি এখানে 1 চামচ দিয়ে দিতে পারেন। এরপরে আমি কাবুলি চানা আর মশলা সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আপনারা এইভাবে ঘরে একবার নিশ্চয়ই চানা মশলা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। দেখুন আমার চানা মশলা ভাজা হয়ে গেছে। এই সময় একটু নুনটা চেক করে নিয়েছিলাম, আমার একটু নুন কম লেগেছে তাই আমার নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে গরম জল দেবেন। গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো হয়। গরম জল দেওয়ার পরে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে আমি এর মধ্যে একটা তড়কা লাগাবো। তড়কা লাগাবার জন্য আমি পাশে গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আমার কাছে তড়কা প্যান নেই তাই আমি হাতাতেই তড়কা লাগাচ্ছি। মধ্যে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার পরে উপর থেকে 1 চামচ আমি জিরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে এর মধ্যে 1 লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে যখন গন্ধ খুব ভালো বেরোবে তখন আমি এটা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চানা মশলা। আপনারা নিশ্চয়ই একবার ঘরে বানাবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। পুজোর সময় এটা নিশ্চয়ই বানাবেন। রুটি, পরোটা, লুচি সব কার সাথে খাওয়া যায়। আর এইভাবে বানাবেন, দেখবেন পুরো ধাবার মতো খেতে লাগবে। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই খুব পুজোতে এনজয় করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।